2016 সালের এসএসসির চাকরি বাতিলের মামলায় আজকে সুপ্রিম কোর্টে হাই ভোল্টেজ শুনানি। সারা রাজ্যের মানুষের নজর ছিল আজকে সুপ্রিম কোর্টের দিকে। আজকে সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি, চরম স্বস্তি রাজ্যের। সুপ্রিম কোর্ট আজকে কি নির্দেশ দিয়েছেন, আজকের শুনানিতে কি হয়েছে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি, তাহলে কি যোগ্যরা চাকরি ফিরে পাবে? বন্ধুগণ, ডিটেলসে আমরা প্রতিবেদন নিয়ে এসেছি। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, যারা অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকদের দিয়ে কাজ চালানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজ্যের আবেদন সুপ্রিম কোর্টে যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে যদি পুরো প্যানেল বাতিল হয় 2016 সালের এসএসসির। রিভিউ পিটিশন দাখিল করা হয় রাজ্যের পক্ষ থেকে এবং তারপরেই 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট নতুন করে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে যে রায় বা নির্দেশ আজকে দিয়েছে তা কিন্তু একেবারে নজিরবিহীন বলতে পারেন। চিহ্নিত অযোগ্য বাদে বাকিরা যাতে আপাতত কাজ চালিয়ে যেতে পারেন সেই কারণে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন মধ্যশিক্ষা পর্ষদ এবং সেই মামলায় অযোগ্য চিহ্নিত নয় তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য এই নির্দেশ দেওয়া হয়নি। আদালতের যে পর্যবেক্ষণ, আজকে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, গ্রুপ সি এবং গ্রুপ ডিতে প্রচুর অবৈধ নিয়োগ হয়েছে, সেই কারণে তাদের কাজে ফেরার নির্দেশ নেই। বন্ধুগণ, 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হওয়ায় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বেন বলে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ তথা রাজ্য। এবং তারপরেই সুপ্রিম কোর্টে আজকের 17 তারিখ শুনানির দিন ধার্য হয় এবং 17 তারিখ সকাল থেকে একটা টান উত্তেজনা। আজকে শুধু চাকরি হারাদেরই নয়, সারা রাজ্য তথা সারা দেশের নজর ছিল আজকে সুপ্রিম কোর্টের দিকে। এবং আজকে সুপ্রিম কোর্ট কি কি নির্দেশ দিয়েছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমরা জানাবো। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে সুপ্রিম নির্দেশ 1 সপ্তাহের মধ্যে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ করতে হবে। প্রথমে নতুন রুল ফ্রেম তৈরি করতে হবে, এরপর বিজ্ঞাপন দিতে হবে। 31শে মের মধ্যে নিয়োগের বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপনের কপি সহ হলফনামা দিয়ে 31শে মের মধ্যে কোর্টকে জানাতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ করতে হবে আদালতের নির্দেশ। এবং সেই সঙ্গে যারা যোগ্য অর্থাৎ যাদেরকে অযোগ্য চিহ্নিতকরণ করা হয়নি তাদেরকে তাদের কাজ তারা চালিয়ে যেতে পারবেন বলেই জানিয়েছেন সুপ্রিম কোর্ট। এবং তাতে চরম স্বস্তিতে রাজ্য, যেমনটা মনে করছে সকলেই। কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশ দেওয়া হয়নি এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিজ্ঞাপন দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু না হয় তাহলে রাজ্য সরকার, পর্ষদ প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে সুপ্রিম কোর্ট। আর্থিক জরিমানাও হতে পারে, এমনটাই কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন আজকে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। বন্ধুগণ, আজকের সুপ্রিম পর্যবেক্ষণ, সুপ্রিম শুনানি সুপ্রিম কোর্টের এবং শুনানিতে আজকে আদালতের যে পর্যবেক্ষণ, আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ নিয়ে আপনাদেরকে আমরা আপডেট দিলাম। এবং অবশ্যই আমরা চাইব এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, কিন্তু একটা কথা বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।